মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে নয়, এশায়ও নাই, এই বয়ান শুনে কি লাভ হবে? মনটাকে বুঝাও রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবারে কয় বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরেও আপনি মানেন না, বলেন না রাখলে অসুবিধা কি? আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল? সমস্ত উলামায়ে কেরাম দিন নাই রাত নাই 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত উম্মতের পিছনে দৌড়ায়, নিজের ছেলে মেয়ে পরিবার বাড়ি ঘরের কোনো চিন্তা নাই, ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই, উম্মত নিয়ে পাগল। উম্মতের জন্য, এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করে না। যারা করে ওরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থের জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য। আলেম ওলামারা নিজের চেয়ার চায় না, উম্মত চায়।